আদালতের উপরে যে আস্থা নাই তার মেইন কারণ হলো দীর্ঘসূত্রিতা। আর একটা বড় দুর্বলতা হলো আমাদের বাজেটের 0.3 থেকে 0.4, মানে 1%ও না, 1%-এর 3 ভাগের আমাদের আইন বিচার ব্যবস্থায় যে বাজেট অ্যালোকেশন, বাজেট যে বরাদ্দ, এটা বাজেটের 1%-এর 3 ভাগের 1 ভাগ। আরও যদি সাদামাটা কথায় বলি যে 17 কোটি লোকের দেশে আপনি 1700 বিচারক দিয়ে এটা ভালো বিচার ব্যবস্থা নিশ্চিত করতে কেমন করে করবেন? এই বিচার ব্যবস্থাকে পার্টিকুলারলি যদি নিম্ন আদালতের কথা বলা হয়, এটাকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারেরও কিন্তু অভিযোগ সবসময় ছিল, এখনো আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। এখন এখানে যেটা বলছে যে আমরা যে সংবিধান দিয়ে লাফালাফি করছি, ওই হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। কারণ ফৌজদারি আইনগুলি ইদানিংকালে গত 20-30 বছর যেভাবে করা হয়েছে, ফৌজদারি আইন মানে কোনটা করলে অপরাধ, কোনটা করলে কী শাস্তি হবে, এর মুখ্য উদ্দেশ্যই ছিল বিরোধী দলকে মানে শাস্তি করা। তো আমাদের এখন সংবিধান থেকে আসলে নজর বেশি সংস্কারের জন্য নজর বেশি দেওয়া উচিত ফৌজদারি আইনে। দুর্ভাগ্যজনকভাবে এই বর্তমান সরকারও কিন্তু এই ফৌজদারি আইনকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার কিন্তু অব্যাহত রেখেছে।